বাতাসে বিষ মেশানো এই শহরে নিরাপদে শ্বাস নেওয়ার সুযোগ কি আছে? বায়ুর মান বিবেচনায় অস্বাস্থ্যকর তালিকায় প্রায় শীর্ষস্থানে উঠে আসে রাজধানী ঢাকার নাম। অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5-এর বিপুল উপস্থিতি এই দূষণের জন্য দায়ী। শুধু কি বায়ু দূষণ, সড়কে সড়কে তীব্র যানজট, সবুজায়ন হ্রাস পাওয়া কিংবা জলাশয় 14% প্রয়োজন থাকলেও আছে কেবল 4%। এমন নানাবিধি জটিলতায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঢাকা। এটাকে কনসেপচুয়ালাইজ করতে চাইলেন। শহরকে বাঁচাতে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার জাতীয় প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে ন্যায্য নগর ইস্তেহার 2024-এর 2 দিনব্যাপী এই সেমিনারের দ্বিতীয় দিনে 3 ভাগে চলে শহর কেন্দ্রিক আলোচনা। একটি আদর্শ নগর প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে এই আলোচনায়। বাংলাদেশি যত আছে রাজধানী ঢাকাকে নগরায়ন করতে গিয়ে যেভাবে ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সতর্কতা জানিয়ে বিকেন্দ্রীকরণের দিকে তাগিদ দিয়েছেন বক্তারা। সমালোচনা করেন বিগত সরকারের বিভিন্ন প্রজেক্টের। ঢাকা শহরের কর্তৃপক্ষটা কে? একটা নগর আছে কিন্তু নগরের কর্তৃপক্ষ নয়। চট্টগ্রামের কর্তৃপক্ষকে এরা কেউই এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ না। কাজ দিয়ে রাখা হয়েছে 120টা, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 2-1টি বিষয়ের বাইরে কেমন কিছু নেই। ঢাকায় পানি আছে, পুরো ঢাকার আরবান এরিয়ার মাত্র 4% জায়গা হচ্ছে পানি, যেটা থাকার কথা 14%-এর মতো। ওপেন স্পেস নাই, খুবই কম, 7%-এর মতো আছে পার্ক টার্ক সবগুলো মিলিয়ে। ওই শহরই না যে শহরের মধ্যে প্রাণ চাঞ্চল্য নাই। শুধু গার্ডেন বানালে তার শহর হবে না। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডক্টর সলিমুল্লাহ খান অবশ্য মনে করেন নগর পরিকল্পনা শুধু নগরবিদদের কাজ নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া এটি পূর্ণতা পাওয়ার কোনো সুযোগ নেই। নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বারিধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণের একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। বক্তারা আরও বলেন, ঢাকা ন্যায্যতা ভিত্তিক ক্ষমতায়ন থেকে বঞ্চিত হয়েছে বিগত সরকারের আমলে। তৈরি হয়েছে সিন্ডিকেট। কোন সেবা কারা দিবে তাও নির্ধারণ করত সিন্ডিকেটের সদস্যরা। তো যেহেতু তাদের বাপদাদার কবর দেশে আছে, সেই পারলৌকিক প্রয়োজনে সৌভাগ্যবশত তারা গুলিস্তান বা আলিশান কবরস্থানে তারা জায়গা চায়, কিন্তু তাদের প্রাসাদগুলো হয় ধনী দুবাই, সিঙ্গাপুর, আরও বেশি হলে কানাডা। সব জায়গাতে সিন্ডিকেট। ইন্টারনেট কানেকশন দিবেন, কার কানেকশন নিতে পারবেন, কারটা নিতে পারবেন না, সব কিছুই আপনার সিন্ডিকেট। তো সেইখানে জন অধিকার কি? 2 দিনব্যাপী এই সম্মেলনে নাগরিক, কর্মী ও বিশেষজ্ঞদের আগামী নগর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। এবং সেই বিষ খাওয়ানোটা শাহাদাত অফ্র, এখন ঢাকা। সময়ের মধ্যে